আমরা অনলাইন নিউজ পোর্টাল, আমি হচ্ছে বাংলা নিউজের সম্পাদক, যেহেতু এই দিকটা বেশি নজর দেব, এখানে কোনো বিজ্ঞাপন নীতিমালার মধ্যে আমরা নেই। যেহেতু সরকারের বিজ্ঞাপন নীতিমালার মধ্যে নাই, সেই কারণে সরকারি কোনো বিজ্ঞাপন অনলাইন নিউজ পোর্টালগুলো পাচ্ছে না। অথচ প্রতি বছর ফি দিয়ে নিবন্ধনের জন্য রিনিউ করতে হয় এবং প্রত্যেকটা অনলাইনকেই নিবন্ধনের আগে নানা ধরনের তন্ত্রের মুখোমুখি হয়েছে। এইরকম পরিস্থিতিতে আমাদের যে দাবিটা সেটা হচ্ছে যে অনলাইন নিউজ পোর্টালগত যাতে বিজ্ঞাপন নীতিমালার মধ্যে আসতে পারে, অনলাইন নিউজ পোর্টালগুলো যেন বিজ্ঞাপন নীতিমালার মধ্যে আসতে পারে, সেই সুযোগটা স্বপন ভাই করে দেবেন, এই প্রত্যাশা আমার রয়েছে। কয়েকদিন আগে অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকরা আপনার সঙ্গে দেখা করেছিলেন, এই দাবিটাই তারা করেছিলেন। এছাড়া কিছু ভুইফোড় অনলাইন যেগুলো রেজিস্ট্রেশন নাই, নানা ধরনের অপসাংবাদিকতা, অপতথ্য প্রচার করছে, যেটা আসলে সাংবাদিকদের মর্যাদার সঙ্গেও যায় না। এই ধরনের পোর্টালগুলো মানে হাইকোর্টের একটা আদেশ ছিল বন্ধ করার, কিন্তু সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অন্যদিকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, যে আমাদের দেশে ফেসবুক, গুগল বা ইউটিউবের মাধ্যমে তারা যে পরিমাণ টাকা নিয়ে যায়, রেভিনিউ নিয়ে যায়, তার একটা অংশবিশেষ আমরা পাই না। অথচ পৃথিবীর বিভিন্ন দেশে এই আইনটি রয়েছে যে সংশ্লিষ্ট পোর্টাল বা সংশ্লিষ্ট মিডিয়ার মাধ্যমে সমন্বয় করে বিজ্ঞাপন তারা আমাদের কাছ থেকে দেবে অথবা নেবে। এই নীতিমালাও কিন্তু সরকারিভাবে একটা আইন করে দেওয়া যেতে পারে, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, আর এই বিষয়ে নীতিমালা পর্যায়ে যদি স্বপনবার সুযোগ থাকে, আমরা চাই যে বিজ্ঞাপন নীতিমালায় জাস্ট অনলাইন নিউজ পোর্টালগুলোকে একটু অন্তর্ভুক্ত করে দেয়। সেইখানে বাংলা নিউজ 24.com মতন যারা প্রমিনেন্ট যেসব অনলাইন নিউজ পোর্টাল রয়েছে, তারা অত্যন্তপক্ষে সরকারি যে নীতিমালার আওতায় যে সহযোগিতা, তার মাধ্যমে টিকে থাকার লড়াইয়ে টিকে থাকতে পারবে। এই প্রত্যাশা করে স্বপন ভাইকে এই করিডোরে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।